এই প্রতিবেদন গদি মিডিয়া দেখাবে না, একমাত্র সময়ক্রমে ডিজিটাল মিডিয়ায় মানুষের কণ্ঠ হয়ে উঠেছে। আমরা মানুষের কথা বলি, মানুষের আওয়াজটাকে তুলিয়ে দেখার চেষ্টা করি। কথা বলবো তাদের সাথেই যারা আজ নয়, প্রায় বিগত 70 বছর, 60 থেকে 70 বছর এই সমস্যাটাই ফেস করছে। মানে আমরা এই দীর্ঘদিন এই একই সমস্যা ফেস করছেন পূর্বপুরুষ থেকে, সমস্যার সমাধান হচ্ছে না, কিভাবে হবে? কিভাবে হবে ওটা তো আমরা বলতে পারি না, ওটা বলবে যারা দিতে হবে। লড়াই করব আমরা, যে কোনো মন্ত্রী আমরা গেলিবে ওই মন্ত্রীর আমরা সঙ্গে থাকবো। যদি ঝাড়খণ্ড সরকার যদি আমরা গেলে তো ঝাড়খণ্ড সরকারের সঙ্গে থাকবো, যদি বেঙ্গল সরকার আমরা গেলে তো বেঙ্গলের সরকারের ওদের সঙ্গে থাকবো। আমরা পূর্বী পুস্তান থেকে আমি যেটা শুনতে পাচ্ছি, আমি আনপাট, আমার বয়স হলো 40 বছর, কিন্তু আমি কিছুই বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? যে 1971 সালের আগে দেখতে পাচ্ছি যে আমার মানে দাদার ঘিয়ে ডকুমেন্ট সব বেঙ্গালে ছিল। নদীর কাটনের ভাঙনে কিন্তু আমরা ওখান থেকে এদিকে এসেছি। যখন আমরা এদিকে আসলাম তো শুনতে পেলাম যে 1971 সালে তোমাদের ডকুমেন্ট সব বেঙ্গল সরকার কেটে নিয়েছে। কেন? তখন আমরা ঝাড়খণ্ড সরকারের কাছে আপনার ডকুমেন্টসটা মানে তৈরি করে এদিকার সরকারি লাভ নেওয়ার জন্য আপনার রাস্তা তৈরি করলাম, যে আমরা এদিকে যখন ডকুমেন্টস তৈরি করলাম যে কিছু লাভ আমরা নিব। যখন ছোট্ট থেকে বাচ্চাকে পড়িয়ে যখন আমরা চাকরির ব্যবস্থা করতে যাচ্ছি তো ঝাড়খণ্ড সরকার বলছে যে না, তোমরা কি আমরা রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সব জিনিস দেবো, তোমাকে যে চাকরির কোনো আমরা লাভ দিতে পারবো না। কেন? যে তোমার যে খতিয়ানি যেটা জমির যেটা খতিয়ান, জমির যেটা দখল, চেক যেটা হয় ওটা তোমাদের বেঙ্গল সরকার দখল করে নিয়ে আছে, আমি তোমাকে চাকরি দিতে পারবো না। তো আমাদের কথা হলো এটাই যে বেঙ্গল সরকারের কাছে 1971 সালে যখন আমাদের ডকুমেন্টস ছিল সব কিছু, ও যখন আপনা মনে 1971 সালে যখন কাটতে পেরেছে তো বেঙ্গল সরকার আমরাকে ঝাড়খণ্ড সরকারকে কেন জমি জমা দখলটা দেয় না? যখন আমাদের ডকুমেন্ট পুরো কেটে যখন ওরা খতম করে দিয়েছে তো জমিটাও তো ঝাড়খণ্ড সরকারের দেওয়া উচিত আর আছে। এবার ওই আমাদের ডকুমেন্টস কেন কাটলো? ঠিক আছে, কেটেছে তো আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু যেটা জমি জায়গা আছে এই জমি জায়গাটা ঝাড়খণ্ডের সরকারকে, বেঙ্গল সরকারকে দিল খোলাসাভাবে দিতে বলো, যে আমাদের মানে সরকারের কিছু চাকরি নকরি যেগুলো হবে ওগুলো আমরা পাই। অনেক গরিব পরেশান আছে, কেউ পড়িয়া ছোটো থেকে বাচ্চাকে পড়িয়া পরেশান হয়ে গেছে যে আমি চাকরি করাবো বাচ্চার, কিন্তু আমরা ওই চেক ভোগদান এসব জিনিস করতে পারি না, নিবাস এসব জিনিস করতে পারি না, তারই জন্য আমার কোনো বাচ্চার চাকরি করতে পারি না। তো আমরা এতগুলো পরেশান, আর ঝাড়খণ্ড সরকার আমরাকে এতগুলো বোকা বানায় না, বেঙ্গলের সরকার কেন এত বোকা বানায়? বেঙ্গল সরকার আমরাকে তো কিছু বলে না যে তোরা আমার দিক তুই চলাই, আমি তোমাদের সব জিনিস দেবো না। বেঙ্গল না ঝাড়খণ্ড সরকার বলছে তোমার ওই বেঙ্গলের সরকার জমি জায়গা দিবে, তাহলে আমি সব কিছু তোমাকে দেবো, এটাও তো কিছু আমরাকে বলে না। আমরা এখন মানে মজলুমিরাস, আমরা এখন কিছু কথা বলতে পারি না। এই কারণে আমাদের অনুরোধ যে আমরা যেই হালে হোক আমরাকে মানে এক বেঙ্গল সরকার আমরাকে লোক, আর নাহলে ঝাড়খণ্ড সরকার আমার লোক, যাতে না আমাদের সবের জিনিস যাতে না তয় হইয়া কোনো একদিকে আমরা পাই। এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনাদের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, বেকারত্ব, মানে ইনকাম নেই, এই জায়গায় দাঁড়িয়ে কি হবে আগামী ভবিষ্যৎটা? আগামী ভবিষ্যৎ আমাদের এইভাবেই চলবে? আমাদের না, আমরা এইভাবে যে জীবন কষ্ট করতে যাচ্ছি, যার জন্য আমরা আন্দোলন করতে চলেছি। আমরা চাই, আমরা বাঙালি, আমরা বাংলাকে ভালোবাসি, আমরা বাংলা ভূমির জন্মভূমির ছেলে মানুষ। আমার বাপদাদারও বাংলাদেশ পশ্চিমবঙ্গ সরকারের, আমরাও এখন পশ্চিমবঙ্গ সরকারকে বেশিরভাগ অনুভব করি। পশ্চিমবঙ্গ সরকারের জমি জায়গা সমস্ত পশ্চিমবঙ্গ সরকার যদি আমাদেরকে অবহেলিত করে ঠেলে দেয়, তো আমি বলতে চাই যে সে কাগজপত্রগুলোর জন্য ঝাড়খণ্ড সরকারকে দিত। আর নাচেত আমরা বাঙালি, আমরা বাংলা ভাষী, আমরা বাংলাকে ভালোবাসি। মন্ত্রী যে আছে ও তো সব কিছু জানতে পারছে, আমাদের জমি জায়গা যতগুলো আছে কাগজপাতি তো সব পশ্চিম মালদা ডিস্ট্রিক্টে। আমরা রেজিস্ট্রি করি মালদা মোথাবাড়িতে, কালেচকে, আমার বাপদাদারাও করে এসছে ওখানে, এখন এখানে চলে আসছি। কারণ শিক্ষা প্রতিষ্ঠান সব তো কিছু পশ্চিমবঙ্গ সরকারের, কারণ যে 22 থেকে 23 মজা এখানে চলে এসছে গঙ্গার কালনা গেলে গঙ্গাতে আমাদেরকে এপারে দুর্দশা ঘটিয়েছে। যার জন্য আমরা চাই যে আমাদেরকে যেন পশ্চিমবঙ্গ সরকার
আপনা অধিবাসী বলে নিজের লোক বলে যেন আমাদেরকে গ্রহণ করে। আমার এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার অনুরোধ। আমাদের এই যে জায়গার কর বা খাজনা সেটা তো আপনারা দিচ্ছেন মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্টে, কারণ যে মালদা ডিস্ট্রিক্টে আমরা যে যতগুলো জমি জায়গা তার তো ইন্টারেস্ট পশ্চিমবঙ্গ সরকার। কোনো ব্যক্তি, আমি বলছি এখানের এমন কোনো ব্যক্তি রয়েছে যারা এখান থেকে গিয়ে মালদাতে ভোট দেয়? না না, কেউ নাই। সম্পূর্ণটা একদম হ্যাঁ, সম্পূর্ণ ঝাড়খণ্ড। কারণ যে 71 সালে সম্পূর্ণ ভ্যানিশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কারণ যে ওখানকার প্রধানদের কারণে প্রধানরা মানে পাচিবাজি করে আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে। লোকাল পলিটিক্সের ব্যক্তিরা আপনাদেরকে একদম পিছিয়ে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কারণ যে পশ্চিমবঙ্গ সরকার যে অফিস ল্যান্ডমহল দেখাচ্ছে যে গাংসি করছি, কিন্তু আমাদের জমি জায়গা তো বিক্রি হচ্ছে, তার রেন্ট তো পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তো কেন সে সজাগ হয় না, কেন তা আমাদেরকে নিচ্ছে না? কি আমাদের তো কোনো অসুবিধা, কারণ আমরা তো এখন অসুবিধায় পড়েছি, যার জন্য আমরা গণ আন্দোলন লিপ্ত হইতে চলেছি। পশ্চিমবঙ্গ সরকার যেমন করে হোক আমাদেরকে একটা হ্যাঁ বা না, নো বা ইয়েস, কোনো একটা প্রশ্ন অ্যান্সার আমাদেরকে দিক। 2 লক্ষ মানুষ তারা কিন্তু এইভাবে বঞ্চিত। আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, তারপরেও তারা কিন্তু সমস্ত রকম সরকারি পরিষেবা তারা কিন্তু পাচ্ছেন না। তারা চাকরির জন্য আবেদন করতে পারছেন না ঝাড়খণ্ড সরকারের কাছে, এবং তারপরেও সবচেয়ে বড় ব্যাপার চিকিৎসার ক্ষেত্রেও তারা কিন্তু পাচ্ছেন না। এখান থেকে মালদা যান, সবচেয়ে এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে এই জমি নিয়ে। যখনই ঝাড়খণ্ড সরকারের কাছে তারা চাকরির জন্য আবেদন করে, তারা বলেন যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তাদেরকে হতে হবে। কিন্তু এই যে মাটি, বাংলার মাটি, এই বাংলার মাটি যখন ঝাড়খণ্ড সরকার হাতে নেই, তখন তার ঝাড়খণ্ড সরকার বলতে চায় যে বাংলার সরকার তারা এই যে মাটি, এই যে জমি তাদের নামে রয়েছে, তারা যেন ঝাড়খণ্ড সরকারকে হস্তান্তর করে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তখনই তাদেরকে সমস্ত রকম সুবিধা, সমস্ত রকম সুযোগ সুবিধা তারা ঝাড়খণ্ড সরকার দেবে, এরকমই তারা বলছেন। কিন্তু এখানেই কথা বলে, এবং তারা এটাও বলছেন যে আমরা বাঙালির হয়ে থাকতে চাই, বাঙালিরই কৃষ্টি কালচার আঁকড়ে ধরেই তারা কিন্তু বেঁচে রয়েছেন। তাই তারা বারবার দাবি করছে রাজ্য সরকারের কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, হলে আমাদেরকে বুকে টেনে নিক, আর নয়তো এই যে জায়গা রয়েছে সেটা ঝাড়খণ্ড সরকারকে দিয়ে দিই, তাহলে আমরা একদিক হয়ে লড়াই করব এবং এই সরকার, ঝাড়খণ্ড সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া আদায় নিয়ে তারা কথা বলবেন।